হ্যালো এভরিওয়ান, এই ফুলটার নাম যদি কেউ জানি থাকেন নিশ্চয় কমেন্টত জানাবেন। মই কিন্তু জানং না, ওই জন্য পোস্ট করে রাখছং। তো নমস্কার জানালুম আর সবাইকে ওয়েলকাম জানালুম আজির ব্লগটা। তো ডালগিলা ধুইয়া মই বসে দিলুম মানে সিদ্ধ হবার। আজি মিক্স ডাল বানাম। মিক্স ডাল খায় কাই কাই ভাল পান জানাবেন। আর সেদিনকে মই ভুরভুরা গিলা ভাজছং, ওগুলো গুঁড়ে করে থুইছং, তাকে গুঁড়ে দিয়ে চা খাইম। গুঁড়ে তার সাথে অল্প অল্প না তেল দিছং ভুজিয়া আর কয়েকখান চেপটা গুঁড়ে নিছং। কি যে ভাল লাগে এইগুলা বস্তু খায়া, মানে ছোটোর থাকি যেহেতু খাওয়াছি না, ওই জন্য এইগুলা বস্তু মানে ভুলি না পাই, আরও মন যায় খাবার। কার কার মন যায় কইবেন তো কমেন্টত। চেপটা গুঁড়া, তারপরে ভুরভুরা মানে চাউলের গুঁড়া। আর আজি মেইন স্পেশাল তোমার একটা রান্না মানে দেখাইম। আরও এই রান্নাটা কিন্তু মোর মার হাতের খাইছং আরও প্রথম। আর এই রান্ধনটা মুই কোনো জায়গা তো খাং নাই, কারো বাড়ি তো খাং নাই, মোর মা বানাইছে, মুই খাইছং আরও। তখন থেকে এই রান্নাটা মুইও ফলো করং। তো চলো মুই আজি তোমাগুলো বানিয়ে দেখাম। আর কচুটা না এমন করে কাটিতে বহুত টাইম লাগে, কারণ এমন করে ঘষি ঘষি অনেক খান টাইম লাগে। তো এটি দিছং মই পাঁচফোড়ন, পিঁয়াজ আর রসুন দিছং আর কাঁচামরিচ। চাই যেমন ঝাল খান এমন করে দিলে হল। গরম পড়ছে যেহেতু বেশি, ওই জন্য ঝালটা আমি কমে দিছং। আর মোর বেটাও খাইবে, ওই জন্য ঝাল কমে দিয়াং আরও। তো এটি স্বাদ অনুযায়ী আমি লবণ, হলদি আর জিরে দিলুম। আল্লাহ সুন্দর করে ভাজি থাকা খাবে, তাহলে হে ফিনিশিংটা ভালো হবে, আরও তখন খাইতেও মজা লাগবে। এটা হচ্ছে ধৈর্যর কামাই। যেমন করে আমরা নারিকলের লাড্ডু করি, আস্তে আস্তে করে ভাজা খাই, সেম এমন করিয়ে। তো গরমত জানেন রান্ধিরে মন না যায়, আরও এমন ধরনের রান্ধন গিলে তো করে গেলে অনেকটা ধৈর্যর প্রয়োজন হয় না। আর মন কচু আনছে যখন, তার আগা দিন কচু দিয়ে ডাইলের বড়া দিয়ে খাইলং, আর কচুর মুড়িটা থুয়ে দিছং। ওটা কী করা যায়, তো এইটা মই এমন করে কচু বাটনটা বানাং। তো এলে করতে করতে একদম ঘামেই গেছং একদম। তো খাবার গেলে তো কষ্ট করাই খাবে হয় না। 70% হয়েছে আর সুন্দর একটা গন্ধ আসে লাগছে। এটি কালা জিরে মানে ফোড়ন দিলে আরও টেস্ট হলে হয়, কিন্তু এটা নাই যে এখানে দেওয়া হয় নাই। তো এমন করে কায় কায় খাইছেন কমেন্টত নিশ্চয় জানাবেন। আর কিছুক্ষণ ভালো লাগবে। দেখো হয়ে গেল। তারপরে এইভাবে কোষ্টার শাক আনছে, এইগুলা শুকেতে শুকে খাবে। তার আগার দিন কিন্তু রোদ না আসিল, ওই জন্য মুই বাসঙ্গ নাই সকালবেলা। তারপরে রান্ধি বাড়িয়ে হাজবেন্ডও আসিল দুপুরবেলা, দুজনে পটাপট বাসি কুচিয়ে গরমের আচার, কচু, চাটনি, বঢ়িয়া। ভাল লাগছে। ঝাল ঝাল ঠিক আছে, ঝাল হয়নি। ঝাল বেশি দেওয়া নাই, গরম পড়ছে না। এলাসনে রোদ হচ্ছে। সকাল থেকে অতটা রোদ না আসিল, তারপরে কিন্তু এলা ভালে রোদ দিছে। তোমাগুলাক মুই দেখালুঙে। ভালে হলে এক দিয়ে, নাহলে কিন্তু শুকে দিয়ে গেলে বেয়া হয়ে গেলে হয়। এত আশা দশা করে আনা হয়েছে, যেহেতু কিনে বস্তু হয় না, নষ্ট করলে বেয়া লাগে, মায়া লাগে। আর ডাবের জলের থাকি ডাবের যেটা ভিতরে যে থাকে যে নারিকলটা কমলা, ওইটা খায় কি ভাল লাগে, কিন্তু আজকে ওইটা নাই, খালি ডাবের জলে আসিল। তো মুই কিছুটা খায়া দেয়া হাজব্যান্ডের জন্য থুয়ে দিলাম, আসি এলা খাবার পাবে। আর শুকাইতে গেলে আরও আনির গেলাম, কারণ আরও একবার ডলা দেওয়া লাগবে। 2বার ডলা দিলে কিন্তু হয়ে যায়। একবার ডলা দিয়ে শুকিয়ে দেওয়া হয়েছে, এবার নেক্সট বার ডলা দিয়ে শুকিয়ে দিম। তারপরে শুকাইলে বয়ামত ভরে তুলে হল। মনে হয় আজিয়ে শুকাইবে। আর আজি কিন্তু একেবারে রেস্ট বাংলায় সকাল থেকে শুরু হয়েছে মোর কামাই, কারণ এগুলো শুকিয়ে দিয়ে কোনো রেস্ট নিবার পাবার নং। কোনো সময় কুকুর আসবে ঠিক নাই, ওই জন্য পহরা দেওয়া খাবে। কেমন লাগে আজির ব্লগটা কমেন্টত জানাবেন। আর যাই যাই মোক ফলো করেন ফলো করে দেন, তাহলে এমন ভিডিও তোমরা সদাই দেখা পাবেন। আর বাজারের চিড়া, কেনা চিড়া অত ভাল লাগে না, কিন্তু উপায় নেই আনছে যখন ছাড়ি ছুড়ি থোয়াই। বাই বাই।